মানব মস্তিষ্কের উপর একবার একটি গবেষণা চালানো হয়। সেই গবেষণাটির মূল উদ্দেশ্য ছিল আমাদের চিন্তাভাবনা ঠিক কতটা শক্তিশালী তা খুঁজে বের করা। আর এই গবেষণাটির যে ফলাফল এসেছিল তা পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছিল। গবেষণাটি ছিল মূলত দুটি দলের লোকের উপর যারা একই রোগে আক্রান্ত ছিল। গবেষণায় যা করা হয়েছিল তা হলো ওই রোগাক্রান্ত ব্যক্তিদের দুটি দলে ভাগ করা হয়। তার মধ্যে একটি দলকে সেই রোগের ওষুধ খেতে দেওয়া হয়েছিল, আর অন্য দলের সদস্যদের দেওয়া হয়েছিল ওই ওষুধের মতোই দেখতে এক ধরনের মিষ্টির সিরাপ দিয়ে তৈরি ট্যাবলেট। সেই ট্যাবলেটটি তাদের হাতে দিয়ে বলা হয়েছিল এটা হলো তোমাদের রোগের ওষুধ, আর এই ওষুধটি তোমাদের বিপরীত দলকেও দেওয়া হয়েছে। তার কিছুদিন পর দুই দলের রোগাক্রান্ত ব্যক্তিদের টেস্ট করা হয়, আর টেস্টের রিপোর্টে দেখা গেল দুই দলের রোগীরাই সমান হারে রিকভার করেছে, অর্থাৎ দুটি দলের সুস্থতার হার সমান সমান। কি কিছু বুঝতে পারলে? না বুঝলে আমি তোমাদের বলছি, এখানে ওষুধ কোনো কাজই করেনি, বরং কাজের কাজ করেছে তাদের ব্রেন। কারণ একদল যেখানে ওষুধের মাধ্যমে সুস্থ হয়েছে, আরেকটি দল সেখানে শুধুমাত্র তাদের চিন্তা ভাবনার মাধ্যমেই সুস্থ হয়ে গেছে। কারণ তাদের ব্রেন এটা ভেবেছিল এই ওষুধটি খাবার ফলে তারা সুস্থ উঠবে। দেখলে তো মানুষের মস্তিষ্কের চিন্তা শক্তি ঠিক কতটা শক্তিশালী। মানুষ তার চিন্তাধারা কিনা করতে পারে। মানুষ চাঁদে পর্যন্ত পৌঁছে গেল তাদের চিন্তা শক্তি ধারা, আর তুমি কিনা এখনো নিজের ব্রেনকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে না। তুমি জানলে অবাক হবে, তোমার মস্তিষ্ক ঠিক এতটাই শক্তিশালী যে সেটা তোমার চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবে, তোমার কল্পনাকে সত্যি করতে পারবে, তোমার স্বপ্নকে রিয়েলিটিতে আনতে পারবে। মানুষের মস্তিষ্ককে দুই ভাগে ভাগ করা যায়, কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড। বাংলায় বলতে গেলে সচেতন মন আর অবচেতন মন। কনসিয়াস মাইন্ড হলো মানুষের মস্তিষ্কের সেই অংশ যেখানে আমরা চিন্তা করি, সিদ্ধান্ত নেই, পরিকল্পনা করি এবং বিভিন্ন অনুভূতি বা অভিজ্ঞতাকে সাজিয়ে রাখি। আমরা যা দেখি, শুনি, অনুভব করি বা বুঝি তা কনসিয়াস মাইন্ডের একটি অংশ। এখানে আমরা যুক্তি ও লজিক ব্যবহার করে যে কোনো সমস্যার সমাধান করি। এটা আমাদের ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার নিয়ন্ত্রণ করে। আর সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন হলো মনের সেই অংশ যেটি আমাদের অভ্যাস, অনুভূতি, বিশ্বাস, আত্মবিশ্বাস এগুলো নিয়ন্ত্রণ করে। জীবনের সমস্ত অভিজ্ঞতা, সমস্ত এক্সপিরিয়েন্স এখানে সংরক্ষিত থাকে। এটি আমাদের দৈনন্দিন অভ্যাসগুলো নিয়ন্ত্রণ করে, আমাদের সেই ছোটবেলা থেকে শিখে আসা জিনিসগুলো মনে রাখতে সাহায্য করে। যদি কোনো কথা তোমার সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে যায়, তাহলে তোমার মস্তিষ্ক সেটা করেই ছাড়বে। যেমন আমি সফল হব, এই কথাটি যদি তোমার সাবকনসিয়াস মাইন্ডে একবার গেঁথে যায়, তাহলে তোমার মাইন্ড তোমাকে সফল করে তবেই ছাড়বে। তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমার অভ্যাসগুলোকে বিশ্বাসে পরিণত করে। মনে করো রোজ সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করা তোমার নিত্যদিনের অভ্যাস, আর এই সিচুয়েশনে সাবকনসিয়াস মাইন্ড এটা মনে করবে যে রোজ সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করা খুব সহজ একটি কাজ। কিন্তু অন্যদিকে যদি তুমি দেরিতে ঘুম থেকে উঠতে অভ্যস্ত হও, তখন তোমার সাবকনসিয়াস মাইন্ড মনে করে সকাল সকাল ঘুম থেকে উঠে এক্সারসাইজ করা খুব কঠিন। আর আমি জানি তোমার সাথেও ঠিক এমনটাই ঘটে। তুমি যেন অবাক হবে, আমাদের কনসিয়াস মাইন্ড মস্তিষ্কের 10% ব্যবহার করে, আর অন্যদিকে সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন বড় মস্তিষ্কের মোট 90% ব্যবহার করে। আর এই কারণেই তোমার ফিউচার কেমন হবে, তোমার ভবিষ্যৎ কেমন হবে, তুমি লাইফে কি করবে, কি হবে, তোমার সাকসেস, তোমার ড্রিম, ডেস্টিনেশন এগুলো সবই তোমার অবচেতন মনের উপর নির্ভর করে। আর অবচেতন মন নির্ভর করে তোমার চিন্তাভাবনা, বিশ্বাস আর তোমার অভ্যাসের উপর। অধিকাংশ মানুষ এই কারণেই তাদের লাইফে সাকসেসফুল হয় না, কারণ তারা ভীতু। তারা সবসময় এটা ভেবে ভয় পায় যে আমি লাইফে কিছুই করতে পারবো না, আমার দ্বারা হবে না, অন্যরা আমার চেয়ে অনেক বেশি দূর এগিয়ে গেছে। আর এই লো কনফিডেন্সওয়ালা চিন্তাভাবনার কারণে আমাদের অবচেতন মনে এটা ভাবতে শুরু করে যে তোমার দ্বারা হবে না, তুমি কিছুই করতে পারবে না, অর্থাৎ তোমার চিন্তাভাবনাই তোমার অধঃপতনের কারণ। অন্যদিকে তুমি যদি এটা ভাবতে যে তুমিই পারবে, তোমার দ্বারা সবকিছু হবে, সকল বাধা অতিক্রম করে তুমি পারবে নিজের স্বপ্নকে পূরণ করতে, নিজের লক্ষ্যে পৌঁছাতে, নিজের কল্পনাকে বাস্তবতায় তুলে ধরতে, তাহলে দেখতে একদিন ঠিকই তোমার এই স্বপ্নগুলো সত্যি হয়ে গেছে। হেনরি ফোর্ড একটা কথা বলেছিলেন, কথাটি হলো ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান অর ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান্ট ইউ আর রাইট। যার বাংলা হলো যদি তুমি ভাবো তুমি পারবে তাহলে তুমি পারবে, আর যদি ভাবো তুমি পারবে না তাহলে তুমি পারবে না। আর ঠিক এই কারণেই সবসময় বলা হয় থিঙ্ক পজিটিভ। আমাদের সাবকনসিয়াস মাইন্ড পজিটিভ আর নেগেটিভ এর মধ্যে কোনো তফাৎ খুঁজে বের করতে পারে না, আর এই কারণেই দেখবে কোনো বদভ্যাস তুমি খুব সহজে ত্যাগ করতে পারো না। যেমন মানুষ কিন্তু ঠিকই জানে ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু মানুষের সাবকনসিয়াস মাইন্ড এসব দেখে না। সে দেখে ধূমপান করা তোমার অভ্যাস, আর তাই ধূমপান তোমাকে করতেই হবে। অর্থাৎ বহু চেষ্টার পরও পুরনো কোনো অভ্যাস খুব সহজে পরিবর্তন করা যায় না। অভ্যাস পরিবর্তন হতে কিছুটা তো সময় লাগবেই। আর যদি তুমি মাত্র 21 দিনে তোমার যে কোনো অভ্যাস পরিবর্তন করতে চাও, তাহলে এই ভিডিওটি দেখা শেষে আমাদের চ্যানেল থেকে মাত্র 21 দিনে নিজেকে পরিবর্তন করার এই ভিডিওটি দেখে আসতে পারো।
মানুষের মস্তিষ্ক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং জটিল যন্ত্র। বিজ্ঞানীরা বলেছেন মস্তিষ্কের ভিতরে আছে 100 বিলিয়নের বেশি নিউরন, যা তোমার সমস্ত চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু। শুধুমাত্র নিজের মস্তিষ্ককে সঠিকভাবে ব্যবহার করতে পারলেই তুমি অসম্ভবকে সম্ভব করতে পারবে। মস্তিষ্ক এমন কিছু করতে পারে যা তুমি হয়তো কল্পনাও করো না। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি নিজের ব্রেইনের শক্তি পুরোপুরি কাজে লাগাচ্ছ? যদি উত্তরটা না হয়, তাহলে তার দায়ভার একান্তই তোমার। কোনো সঠিক চিন্তা যেমন তোমার জীবনকে গঠন করতে পারে, তেমনি ভুল চিন্তা তোমাকে ধ্বংস করতে পারে। মস্তিষ্কে আছে অসীম স্মৃতি ধারণ করার ক্ষমতা। তুমি প্রতিদিন যত শেখার চেষ্টা করবে, তোমার মস্তিষ্ক তত শক্তিশালী হবে। তাই প্রতিদিন তোমার অন্তত 15 থেকে 20 মিনিট নিজের জন্য সময় বের করে এমন কোনো বই পড়া উচিত যা তোমাকে নতুন কিছু ভাবতে সাহায্য করে। রোজ সফল মানুষের গল্প শোনো। তারাও তো তোমার মতোই একজন সাধারণ মানুষ, কিন্তু তারা কেন সফল? কারণটা হলো তারা তাদের মস্তিষ্ককে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে। সফলতা কোনো জাদু নয়, এটা শুধুমাত্র ব্রেনের সঠিক ব্যবহারের ফলাফল। তাই আজ থেকে এমন মাইন্ড সেট আপ তৈরি করো যা তোমার জীবনটাকেই একদম সেট করে দেবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে লাইক করতে ভুলো না, সাথে সাবস্ক্রাইব করে নগর বায়োস্কোপের সাথেই থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।